অনুকূল চন্দ্ররূপিণ পুরুষোত্তমম চ সুন্দরম কলিপাপরাশিনাশকম শিরোশনমম সন্তকম। প্রণাম জানাই গুরুকুলের সকল সদস্যের প্রতি, ভক্ত স্বজন দাওদা ও মায়েদের সকলকে নমস্কার এবং জয় গুরু। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, বিধিবিধান পালবে তুমি নিষ্ঠা করে, যতটা বা যতটুকু কেটে সেটে সব মিলিয়েও ফলটি পাবি ততটুকু। তো ঠাকুর বোঝাতে চাইলেন যে বিধির যে বিধান আছে সেই বিধান মেনে নিষ্ঠা করে আমরা যতটা বা যতটুকু চলবো, তো কেটে সেটে আবার ফলটা আমরা পাবো ততটুকু। ভালো কাজ করবো, আবার পাশাপাশি যদি খারাপ কাজ কিছু থেকেই থাকে, সংসারে থাকলে কিছু হয়, তুই কাটছাট করে যতটুকু ভালো থাকে সেইটুকু ফল পাওয়া যায়। খারাপ থাকলে, খারাপ এসে পরিমাণ বেশি থাকলে খারাপটাও ফল পাওয়া যেতে পারে। তো এরকম একটা ঘটনা যে পিতা সন্তানকে আদর শিক্ষা দিতে পারে নাই। জন্মের পরে যে শিক্ষাটা, বিশেষ করে জন্ম থেকেই কিন্তু প্রকৃত শিক্ষা আমাদের দেওয়া উচিত। জন্ম বলতে ভূমিষ্ঠ হওয়াটা মেইনলি জন্ম নয়, মাতৃগর্ভে যখন গর্ভধান হয় সেই সময়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তো আর্য ঋষিরা এই গর্ভধান মন্ত্র বলে সেটা করার চেষ্টা করত। তো ঠাকুর অনুকূল চন্দ্র সেটা গুরুত্ব দিয়েছেন যে গর্ভধানটাকে, দশবিধ সংস্কারকে ঠাকুর গুরুত্ব দিয়েছেন। তো মেইনলি ওই সময়টাতেই সন্তান জন্ম হয়। মায়ের গর্ভে যখন সন্তান হিসাবে একটা শুক্রাণু গিয়ে ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে যে জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি হয়, সেই সময়টাকে বোঝানো হয়েছে। সেইখান থেকেই পিতার ভাব ভূমিকা, মাতার ভাব ভূমিকা অনুযায়ী সন্তানের যে একটা জন্ম সেটা কিন্তু হয়ে আসে। তো সেই সন্তান আস্তে 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 আবার বড় যখন ভূমিষ্ঠ হওয়ার পর থেকে পরিবেশের, বিশেষ করে পিতা মাতার আচরণ তারা লক্ষ্য করে, অনুকরণ প্রিয় শিশুরা সেটা দেখেও আবার শিক্ষা গ্রহণ করে। পাশাপাশি পারিপার্শ্বিক যে পরিবেশের ভাই বোন এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেরই একটা আচরণ বা শিক্ষা থেকেই কিন্তু শিক্ষা গ্রহণ করে। সব মিলিয়ে শিক্ষাটা যদি সুষ্ঠু সুন্দর হয়, তাহলে একটা সন্তান সুপথে পরিচালিত হয়। তো এরকম এক পিতা তার সন্তানকে প্রকৃত আদর শিক্ষা কিন্তু দিতে পারে নাই। সে কারণেই ওই সন্তান কিন্তু ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে ঠিকই, পিতা তাকে বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি ভর্তি করে দিয়েছেন, সেখানে যেও সে খারাপ সঙ্গ পেয়েছে, নেশাগ্রস্ত হয়েছে। তো সেই নেশাগ্রস্ত একটা ছেলে, সে কিন্তু মানে চিঠি যে লিখতে হবে পিতাকে, সেই সঠিক সম্বোধনটাও জানে না। তো অন্য একজনের একটা চিঠি দেখে পিতাকে সম্বোধন করতে হবে, সেই সম্বোধনটা লিখতে গেছে। তো চিঠিটা দেখছে এরকম যে শ্রী চরণ কমলেশু, কিন্তু সে আবার ভাবতেছে নেশাগ্রস্ত ব্যক্তি, শ্রী মানে তো সুন্দর, তো আমার বাবার পাটা তো সুন্দর নয়, শ্রী চরণ কমলেশু মানে আমার বাবার পা তো ফাটা, শ্রী সুন্দর তো নয়। তো সেই কারণে সে চিঠিতে সম্বোধন করে লিখছে যে ফাটা চরণ কমলেশু, বাবা আমার প্রণাম নিও। এই যে দেখেন, মানে ভুল শিক্ষা। যদি নেশার ঘরে থাকে তো ভুল শিক্ষা তো হতেই পারে। সে আবার উল্টাটা বোঝে, চিঠিটা লিখলো যে শ্রী মানে তো সুন্দর, বাবার পা তো সুন্দর। এই যে এরকম চিঠি যদি কোনো পিতা দেখে যে ইউনিভার্সিটিতে পড়া সন্তান তার বাবাকে সম্বোধন দিয়ে লিখছে ফাটা চরণ কমলেশু, তাহলে বাবার মাথা কারো ঠিক থাকে? আসলে ঠিক থাকে না, সেটাই ঠিক থাকে না। কিন্তু সেটার কারণটা হচ্ছে পিতা। পিতা যদি সুন্দর আদর শিক্ষা দিতে পারতো ছোট থেকেই, তাহলে সন্তান নেশার ঘরে থাকতো না, আর প্রকৃত শিক্ষা, সেই শিক্ষাটা সে পেয়ে যেত।
কিন্তু ওই নেশাগ্রস্ত ছেলের কাছ থেকে কি আর ভালো আশা করা যায়? তো এই যে নেশা হওয়ার খবর হওয়ার পিছনে তো পিতারই অবদান, ভূমিকা, জেনেটিক্যালি সেটা হয়ে আসে। পিতা ওই ভাব ভূমিকার ছিল। হম পিতারও ওই ভাবের থাকার কারণে কিন্তু সন্তানের মধ্যে ওই প্রবণতা, টেন্ডেন্সি তৈরি হয়েছে, গ্রো করছে। আসলে হাওয়ায় ভেসে কিন্তু একটা সন্তান ভালো হয়ে আসবে, সৎ চরিত্রবান, বিদ্বান, এমনটা কিন্তু হয় না, কখনোই হয় না। সুই পিটায় কুড়াল কোনোদিন হয় না। কুড়াল বানাতে গেলে যথোপযুক্ত লোহার প্রয়োজন আছে, হ্যাঁ, যথেষ্ট যোগান দিতে হয়। যথেষ্ট যোগান ছাড়া কোনোদিন ভালো কিছু সম্ভব নয়। শুধু আশা করলেই হয় না, আশা করা ছেড়ে কর্ম করার লাগে, তাহলেই কিন্তু সম্ভব। আমরা ভক্ত স্বজনেরা অনেক কিছুই ঠিক মতো কর্তব্য কর্ম করতে চাই না। উপরে উপরে গুরুকে একটু ভক্তি, শ্রদ্ধা ভাব দেখাই, কিন্তু প্রকৃত যে কর্তব্য কর্ম, এটা আমরা করার কখনোই চেষ্টা করি না। ইহার কারণে আমরা ফলটা ঠিক মতো পাই না। আর আমাদের সদ্গুরু শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের উপরে দোষাদোষী অনেকে আমরা করি যে তিনি ফল দিচ্ছে না, কিন্তু আসলে ফল পাওয়ার মতো নিজেকে তো আর উপযুক্ত তৈরি করতে হবে। এই উপযুক্ততা তৈরি না করে শুধু চাই আর চাই, প্রলুব্ধ হয়ে বসে থাকি, তাহলে কোনোদিন ভালো কিছু মঙ্গল হবে না, হবে না, হবে না। তো শুধু ভক্ত স্বজন, দাদা ও মায়েরা, সর্বাগ্রে আমাদের মনটাকে ইষ্টমুখী করে তোলার চেষ্টা করতে হবে, তাহলেই আমাদের সবকিছু, হ্যাঁ, সবকিছু আস্তে আস্তে করে পাওয়া হয়ে উঠবে। সর্বেশাং মঙ্গলং ভূয়াৎ, সর্বশান্তি নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কুতশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জগতের সকলেই সুখী, জগতের সকলের শান্তি, জগতের সকলের মঙ্গল এবং নিরোগ হয়ে ওঠেন, এই প্রত্যাশা প্রার্থনায় সবাইকে আনন্দিত। জয় গুরু।